প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 ইংলিশের ফ্ল্যামিঙ্গো থেকে লস্ট স্প্রিং স্টোরিজ অব স্টোলেন চাইল্ডহুড বাই আনিস জং। Anis Jung was born in Rourkela and was educated in Hyderabad and abroad. She was a very significant and reputed editor and columnist. In her writing, that is from where the text is taken, with the same name, Lost Spring, Stories of Stolen Childhood, this prose piece is extracted. Lost Spring, The Stories of Stolen Childhood by Anis Jung. এটা মূল গ্রন্থ। এর থেকে তোমাদের পাঠ্যাংশে দুটো গল্প এখানে নেওয়া হয়েছে। এই প্রথম যে গল্পটি রয়েছে, সামটাইমস আই ফাইন্ড এ রুপি ইন দ্য গার্বেজ, আমরা এটি নিয়ে আজকে আলোচনা করব। This story is all about the blot on human civilization, মানব সভ্যতার এক কলঙ্ক, শিশু শ্রম, চাইল্ড লেবার। এটি এই গল্পটির মূল ফোকাল পয়েন্ট। এখানে আনিস জং, with a very sensitive heart and with a very careful eyes, has tried to portray the child laborers who are victim of the socio-economic condition of India. আমরা এই প্রথম গল্পটিতে দেখব যে এই গল্পের মুখ্য চরিত্র বা যাকে নিয়ে এই গল্পটি মূলত বলা হয়েছে বা যাকে কেন্দ্র করে অন্য শিশু শ্রমিকদের বা তাদের সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটকে ব্যাখ্যা করা হয়েছে, ওর নাম সাহেব এ আলম, the Lord of the universe. The Lord of the universe is performing duty as a child labor. That is the irony of fate, ভাগ্যের নির্মম পরিহাস। আমরা একে একে লাইন বাই লাইন করে এগিয়ে যাব। Sometimes I find a rupee in the garbage. গার্বেজ, স্তূপ করা আবর্জনার মধ্য থেকে এই সাহেবের মতো শিশু শ্রমিকরা তারা র্যাগ পিকিং এর কাজ করে। মানে কি, এই আবর্জনার স্তূপ থেকে তারা যেগুলোকে ওরা হয়তো রিসেল করতে পারবে, বিক্রি করতে পারবে বা কোনোভাবে ইকোনমিক্যালি যেগুলো ওদের কাছে গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো ওরা গার্বেজ থেকে খুঁজে নেয়। এটাই ওদের প্রফেশন। এমনই একটা বাচ্চার কথা বা বাচ্চাদের কথা বা তাদের পারিবারিক আর্থসামাজিক প্রেক্ষাপটের কথা এখানে বলা হয়েছে। Sometimes I find a rupee in the garbage.
কিভাবে ও রুপি খুঁজে পায় গার্বেজের মধ্যে। কখনো কখনো, হোয়াই ডু ইউ ডু দিস? I ask Sahib, whom I encounter every morning, scrounging for gold in the garbage dumps of my neighborhood. The narrator বলছেন যে আমি জিজ্ঞেস করলাম একদিন সাহেবকে, why do you do this? Why do you do all this to find or to search something from the garbage? এখানে একটা নিউ ওয়ার্ড থাকতে পারে, স্ক্রুঞ্জিং। স্ক্রুঞ্জিং মিন্স সার্চিং ফর সামথিং। স্ক্রুঞ্জিং ফর গোল্ড ইন দ্য গার্বেজ ডাম্পস। গার্বেজ ডাম্পের মধ্যে এখানে যে স্ক্রুঞ্জিং ফর বা সার্চিং ফর গোল্ড, যেটা এটা মেটাল গোল্ড না, এখানে গোল্ড বলতে বোঝানো হয়েছে সামথিং ভ্যালুয়েবল, সামথিং ভ্যালুয়েবল ইন দেয়ার কনটেক্সট। দোজ হু আর ট্রাইং টু ফাইন্ড সামথিং ভ্যালুয়েবল, এটা ওদের প্রেক্ষাপটে ভ্যালুয়েবল, মানে কি এরা হয়তো এটাকে, যেটা বললাম আগে, বিক্রি করতে পারবে বা কোনোভাবে ওদের কাজে আসবে, এরকম জিনিস ওরা খুঁজে বেড়ায়। সাহেব লেফট হিজ হোম লং এগো। সাহেব লেফট হিজ হোম লং এগো, set amidst the green fields of Dhaka. His home is not even a distant memory. They had their home where? In Bangladesh, in Dhaka. And they have left their home and now they are in a new place. Where? And why they left the home? There were many storms that swept away their fields and homes. His mother tells him, সাহেবের মা ওকে বলেছে যে প্রলয়ঙ্করী ঝড় ওদের ঘর বাড়ি, ওদের ক্ষেত শস্য সব কেড়ে নিয়ে গেছিল, তাই এরা ওই দেশ ছেড়ে চলে এসছে। That's why they left looking for gold in the big city where he now lives. And after coming to the new place, after coming to India, কিছু তো একটা করতে হবে। They choose the profession of rag picking. It is their family business, family affair. It has become the source of income. এটাই ওদের আয়ের উৎস হয়ে উঠলো, এই র্যাগ পিকিং। I have nothing else to do, he mutters, looking away. এই যে কোশ্চেন করেছিলেন এই ন্যারেটর, যে হোয়াই ডু ইউ ডু দিস, ও বলছে আই হ্যাভ নাথিং এলস টু ডু সো আই ডু দিস, আমার আর কিছু করার নেই বলে আমি এটা করি। Go to school, I say glibly, realizing immediately how hollow the advice must sound. খুব একটা বেশি না ভেবেই ন্যারেটর বললেন, স্কুলে যাও, এই বয়সে তো স্কুলে যাওয়ারই কথা, স্কুলে যাও। কিন্তু এই কথাটা বলার পর ওর যে রিয়াকশনটা, এই সাহেবের যে রিয়াকশন, এটা দেখে স্পষ্ট বুঝতে পারছিলেন ন্যারেটর যে উনার এই উপদেশ ওর আর্থসামাজিক প্রেক্ষাপটে কতটা অন্তঃসারশূন্য। কোনো ওর জীবনে এই উপদেশের কোনো ভ্যালু নেই, কোনো গুরুত্ব নেই। There is no school in my neighborhood. When they build one, I will go. Very smartly ওর কথা বলল যে আমি যেখানে থাকি এর কাছাকাছি কোথাও স্কুল নেই, যেদিন হবে সেদিন যাব। এখানে দ্য নেরেটর উনি বলার চেষ্টা করছেন যে এদের জীবনটা
নর্মাল আর 5টা বাচ্চার মতো না, এদের শৈশব চুরি হয়ে গেছে। এদের শৈশব কাটে কোথায়? গার্বেজে, র্যাগ পিকিংয়ে। এখানে এই র্যাগের মধ্যে, এই র্যাগ পিকিং এর সময় ওই গার্বেজের মধ্যে একটা দুটো 1 টাকা বা 2 টাকা হোক, আর 5 টাকা হোক, আর 10 টাকা হোক, এর কয়েন যদি খুঁজে পায়, এতেই ওদের পরম প্রাপ্তি। চাহিদার সীমাটা খুব ছোট্ট একটা গণ্ডির মধ্যে আটকে গেছে, কারণ জীবন তাকে এর থেকে বেশি কিছু দেয়নি। If I start a school, will you come? The narrator is telling, if I start a school, will you come? I ask, half joking. বেশ হেয়ালি করেই বললেন, স্কুল খুললে যাবে তুমি? Yes, he says, smiling broadly. বেশ অট্ট হাসি হেসে ও বলল, হ্যাঁ যাব। এই অট্ট হাসি যেন আমাদের এই সভ্যতাকে বিদ্রূপ করছে। A few days later, I see him running up to me. Is your school ready? ও ভুলিনি কিন্তু। কদিন পরে ন্যারেটরকে জিজ্ঞেস করছে, উনি যে বলেছিলেন যে স্কুল খুলবে, তোমার স্কুল রেডি হয়েছে? It takes longer to build a school, I say, embarrassed at having made a promise that was not meant. But promises like mine abound in every corner of this bleak world. এই ছোট্ট বাচ্চাটার এই কোয়েরির সামনে, এই প্রশ্নের সামনে, তোমার স্কুল রেডি হয়েছে, তুমি যে বলেছিলে, এই প্রশ্নের সামনে ন্যারেটর অনেকটাই অপ্রস্তুত। কারণ খুব একটা ভাবনার ফসল ছিল না এই কথাটা। খুব ছোট্ট হলেও খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। But promises like mine abound in every corner of this bleak world. এই ছোট্ট বাচ্চাটা বুঝতে পারেনি হয়তোবা যে এই যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতির বন্যা সারা পৃথিবী জুড়ে বয়। এই প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন নেই। বলছে এরকম হাজারো প্রতিশ্রুতি পৃথিবীতে আছে। Promises are often made for making promises. Promises are not for being kept. প্রতিশ্রুতি তো প্রতিশ্রুতি পালনের জন্য না। এই কথাটার সঙ্গে এই সাহেবের কোনো সম্পর্ক নেই, কিন্তু উনি সামাজিক প্রেক্ষাপটটাকে, পৃথিবীর কথা দেওয়া আর কথা রাখার মধ্যে যে গালফ অফ ডিফারেন্স, সেটাকে ইঙ্গিত করার চেষ্টা করেছেন। After months of knowing him, I ask him his name. Sahib-e-Alam. Sahib-e-Alam, he announces. He does not know what it means. If he knew its meaning, Lord of the universe, he would have a hard time believing it. কিছুদিন ধরে পরিচয় সাহেবের সঙ্গে ন্যারেটরের। একদিন উনি ওর নাম জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? ও বলল, সাহেব, সাহেব-e-Alam. This is a irony, in a very ironical tone. She is telling, the narrator is telling, she doesn't know how the boy has named so. The boy has been named so. কারণ সাহেব-e-Alamের মিনিং ওই ছোট্ট বাচ্চাটা জানে না, আর জানলেও এটা বিশ্বাস করতে ওর বহুদিন সময় লাগবে। পৃথিবীর সম্রাট, এই মহাবিশ্বের সম্রাট, লর্ড অব দ্য ইউনিভার্স, is performing as a rag picker in the garbage
trying to search gold. If he knew its meaning, Lord of Universe, he would have a hard time believing it. এটা ওর পক্ষে বিশ্বাস করা খুব কষ্ট হবে ওর নামের মিনিংটা। Unaware of what his name represents, he roams the streets with his friends, an army of barefoot boys who appear like the morning birds and disappear at noon. ওর নামের কোনো সঠিক অর্থ না জেনেই ও সকালবেলা ভোরের পাখির মতো দেখা দেয়, দুপুরে আবার মিলিয়ে যায়, হারিয়ে যায়, হেঁটে চলে জীবন যুদ্ধের খালি পায়ের সৈনিকদের সঙ্গে। একদল ওর মতোই শিশু শ্রমিক র্যাগ পিকিং এর কাজ করে, বীরদর্পে এগিয়ে চলে খালি পায়ে জীবন যুদ্ধের সৈনিক। বলছেন, he roams the streets with his friends, an army of barefoot boys. প্রত্যেকের পায়ে জুতো নেই, কারোর পায়ে জুতো নেই। Over the months I have come to recognize each of them. কিছুদিনের মধ্যেই the narrator knew the names, or she could recognize, ওদের সঙ্গে পরিচয় হয়ে গেল। কাদের সঙ্গে? ওই সাহেব এবং সাহেবের সঙ্গের যে শিশু শ্রমিকরা আছে, যারা র্যাগ পিকিং এর কাজ করে, এদের সঙ্গে। Why are not you wearing chappals? তোমরা চপ্পল পরো না কেন? I ask one. চপ্পলটা ওদের আর্থসামাজিক অবস্থায় বিলাসিতা। নেরেটর এই শিশু শ্রমিকদের সোশিও ইকোনমিক কন্ডিশনের সঙ্গে উনার পরিচয় নেই, ওদের আর্থসামাজিক অবস্থা, ওদের জীবনের চ্যালেঞ্জ উনার কাছে অজানা। তাই খুব সহজভাবে প্রশ্ন করলেন, তোমরা চপ্পল পরো না কেন? My mother did not bring them down from the shelf, he answers simply. বাচ্চাটা বলল, আমার মা শেলফ থেকে জুতো নামিয়ে দেয় না, তাই পরি না। তোমাদের কি মনে হয় যে এটা সঠিক কথা? না। এই চপ্পল পরো না কেন, এই প্রশ্নের সামনে বিব্রত বাচ্চাটা হয়তো প্রশ্নটাকে অ্যাভয়েড করার জন্যে এরকম যুক্তি খাড়া করছে। ও লজ্জা পেয়েছে। Even if she did, he will throw them off, adds another who is wearing shoes that do not match. সঙ্গের আরেকটা শিশু শ্রমিক, ও বলছে ওর মা দিলেও ও ছুঁড়ে ফেলে দেবে, কারণ ওইগুলো ওর ম্যাচ করবে না। কারণ এই যে জুতোগুলো ওকে দেওয়া হবে বা ও যে জুতোগুলো পরার সুযোগ পাবে, সেই জুতোগুলো তো ওর জন্য কেনা না, এগুলো গার্বেজ থেকে কুড়োনো, আবর্জনার স্তূপ থেকে কুড়োনো। এই জুতো ওর পায়ে লাগবে না, ওর সাইজের না। তাই বলছে যে ওকে দিলেও ও ফেলে দেবে, কারণ ওইগুলো ওর ম্যাচ করবে না। When I comment on it, he shuffles his feet and says nothing. I want shoes, says a third boy who has never owned a pair all his life. আরেকটা বাচ্চা বলছে, হ্যাঁ আমি তো জুতো চাই। Traveling across the country, I have seen children walking barefoot. In cities, on village roads, it is not lack of money but a tradition to stay barefoot, is one explanation. বলছেন লেখক যে আমি প্রচুর দেখেছি এরকম রাস্তায় হেঁটে চলা বাচ্চাদের, যাদের পায়ে কোনো জুতো নেই, শহরে গ্রামে।
বলছে এর একটা ব্যাখ্যা দেওয়া হয় যে এটা ওদের অর্থনৈতিক সমস্যার জন্য না, ওটা ওদের ট্র্যাডিশন, অভ্যেসে পরিণত হয়ে গেছে বংশ পরম্পরায়, তাই ওরা জুতো পরে না। এটা একটা ব্যাখ্যা। না, এই ব্যাখ্যাটার প্রতি কোনো অবস্থায় নেরেটর আস্থা প্রকাশ করছেন না, উনি এই ব্যাখ্যাকে সমর্থন করছেন না, শুধুমাত্র এই ব্যাখ্যার ভঙ্গিটাকে বিদ্রূপ করছেন। মানুষের যদি অর্থনৈতিক সমস্যা না থাকে, তার জুতো কেনার টাকা থাকলে জুতো পরবে না কেন? ট্র্যাডিশন রাস্তায় খোলা আকাশের নিচে জুতো ছাড়া বাচ্চাদের হাঁটতে প্রণোদিত করে, এই ব্যাখ্যা কোনোদিনও গ্রহণযোগ্য হতে পারে না। নেরেটর এই কথা বলছেন না, শুধুমাত্র এই এক্সপ্লেনেশন বলছেন, এটা একটা ব্যাখ্যা। এই ব্যাখ্যাটা যারা দেয় বা এই ব্যাখ্যাটা যখন দেওয়া হয় সেটা হাস্যকর, এটা বলার চেষ্টা করছেন ইন এ ভেরি আয়রনিক্যাল টোন। I wonder if there is only an excuse to explain away a perpetual state of poverty. বলছে পারপেচুয়াল স্টেট অফ পভার্টি, বলছে এই ব্যাখ্যাটা যে এরা টাকার সমস্যায় জুতো পরে না এমন না, এরা জুতো পরে না এদের ট্র্যাডিশনের কারণে, জুতো পরাটা এদের অভ্যাসের মধ্যে নেই। বলছে এই কথাটা, এই ব্যাখ্যাটা তখন দেওয়া হচ্ছে যখন এই বাচ্চাগুলোর একটা জিনিস পার্মানেন্ট, সেটা হচ্ছে পোভার্টি, পারপেচুয়াল স্টেট অফ পোভার্টি, সাস্টেনেবল কন্ডিশন, সাস্টেনেবল স্টেট অফ পোভার্টি। I remember a story a man from Udupi once told me. উডিপির একটা গল্পের কথা উনি বলছেন এখানে। As a young boy, he would go to school past an old temple where his father was a priest. একটা বাচ্চা, ও স্কুলে যেত, স্কুলে যাওয়ার পথে একটা মন্দির পড়তো, যেই মন্দিরের পূজারী ছিল ওই ছেলেটার বাবা। ও যাওয়ার সময় প্রতিদিন কি করত? মন্দিরে ঢুকে প্রণাম করত। আর he would stop briefly at the temple and pray for a pair of shoes. এই মন্দিরে ঢুকে ভগবানকে প্রণাম করে ও একটা কথাই বলতো, একটা প্রার্থনা করত, সেটা হচ্ছে ওকে একজোড়া জুতো দেওয়ার জন্য, একজোড়া জুতোর জন্য প্রার্থনা ভগবানের কাছে। 30 years later, I visited his town and the temple, which was now drowned in an air of desolation. বলছে 30 বছর পরে, ন্যারেটর এই ঘটনার 30 বছর পরে, যখন এই বাচ্চাটার কথা বলা হচ্ছে যে ও প্রেয়ার করত ভগবানের কাছে একজোড়া জুতোর জন্যে, এর 30 বছর পরে ন্যারেটরের সুযোগ হয়েছিল যে ওই জায়গায় আবার যাওয়ার। তখন মন্দিরটা একেবারে বিধ্বস্ত, abandoned. In the backyard where lived the new priest, there were red and white plastic chairs. এই মন্দিরের পেছনটা এখন প্রিস্ট থাকে, নতুন প্রিস্ট বদলে গেছেন, পুরোহিত বদলে গেছেন। কতগুলো প্লাস্টিক চেয়ার, red and white. A young boy dressed in a grey uniform, wearing socks and shoes, arrived panting and threw his school bag on a folding bed. এখানে ছোট্ট বাচ্চাটা, ওদের এই প্রিস্টের ছেলে, ও স্কুল থেকে এসছে, এসেই ব্যাগটা ছুঁড়ে বিছানার ওপর ফেলে হাঁপাতে ঘরে ঢুকে ওর দেখা গেল ওর জুতো মোজা পরা, ইউনিফর্মও পরা। এটা দেখে নেরেটরের মনে হলো ভগবান ওই প্রিস্ট এর ছেলে যে প্রার্থনাটা করেছিল একজোড়া জুতো দেওয়ার,
সেই প্রার্থনাটা ভগবান শুনেছেন। কারণ আজকের প্রিস্টের এই বাচ্চাটার মধ্যে উনি ওই 30 বছর আগের প্রিস্টের বাচ্চাটাকে দেখতে পেলেন। একটাই শৈশব, যে শৈশব একদিন প্রার্থনা করত একজোড়া জুতোর জন্য ভগবানের কাছে, সেই শৈশব আজ জুতো পরতে পারছে। The narrator is trying to make it clear that development is taking place, maybe in a slow progression. I remembered the prayer another boy had made to the goddess when he had finally got a pair of shoes. 30 বছর আগের ওই ছোট্ট শৈশবের প্রার্থনা 30 বছর পর এই বাচ্চাটার মধ্যে বাস্তবায়নে প্রতিফলিত। Let me never lose them. The goddess had granted his prayer. Young boys like the son of the priest now wore shoes, but many other like the rat pickers in my neighborhood remain shoeless. নেরেটর মনে মনে বললেন, ভগবানের কাছে প্রার্থনা করলেন যে এদের জুতো যে কোনোদিন কেড়ে নিও না, মানে এদের এই উত্তরণ উন্নতি সেটা অল্প হোক আর বেশি হোক, এই আর্থসামাজিক প্রেক্ষাপটের যে উত্তরণ, সেই উত্তরণ যেন মুছে না যায়, এরা যেন এগিয়ে যেতে পারে। উনি তখন ওনার মনে পড়ল যে এই প্রিস্টের বাচ্চাটা 30 বছর আগে জুতো পরতে পারতো না, 30 বছর পরের প্রিস্টের বাচ্চাটা জুতো পরতে পারছে, কিন্তু এখনো হাজারো বাচ্চা রয়ে গেছে যাদের those who are shoeless, the rat pickers. My acquaintance with the barefoot rat pickers leads me to Simapuri, a place on the periphery of Delhi, yet miles away from it. এদের সঙ্গে পরিচয়ের, এই র্যাট পিকারদের সঙ্গে পরিচয়ের ফলশ্রুতিতেই নেরেটর এক নতুন জায়গার সন্ধান পেলেন, সীমাপুরী। নট ফার অ্যাওয়ে ফ্রম দিল্লি, দিল্লি থেকে খুব একটা বেশি দূরে না, কিন্তু প্র্যাকটিক্যালি হয়তো রাস্তার দূরত্ব কম থাকতে পারে, কিন্তু অবস্থান, সামাজিক অবস্থান, আর্থসামাজিক অবস্থানের দূরত্ব প্রচুর। A place on the periphery of Delhi, yet miles away from it, metaphorically. Comparatively, it is miles away. Delhi is the capital of India, and Simapuri may be the part of Bharat. The India doesn't know Simapuri. Means capital of India is glorious, marvelous. And just in the outskirts of this capital of India, there remains the underdeveloped part, which is the place of residence of thousands of people who are struggling for survival. Simapuri. Those who live here are squatters who came from Bangladesh back in 1971. 1971 এর পর যারা 1971 এর কাছাকাছি সময়ে যারা এসেছে, স্কোয়াটার্স মানে কি? who came and illegally occupied lands, unlawfully occupied. এদের অনেক নামে বলা হয়। এরা বাংলাদেশ থেকে এসছে, ভারতবর্ষের মাটিতে এসছে। এই দেশ এর যে জায়গায় ওরা বাস করতে শুরু করেছে, এই জায়গাটা ওদের না, আনলফুলি, কোনো আইন সিদ্ধভাবে এই জায়গাটা ওরা দখল করেনি, জায়গার দখলদার। সীমাপুরীতে এরকম হাজারো পরিবার। Sahib's family is among them. Simapuri was then a wilderness.
সাহেবের পরিবারও এখানেই থাকে, সীমাপুরীতে। সীমাপুরী ওয়াজ দেন এ ওয়াইল্ডারনেস means abandoned, with abandoned lands, uncultivated land. It still is, but it is no longer empty. বলছে আনকাল্টিভেটেড ল্যান্ড, বাট ইট ডিডন্ট রিমেইন এমটি ফর এ লং টাইম। খালি রইল না, এটা ভরে গেল, গিজ গিজ ঘনবসতি তৈরি হয়ে গেল। ইন স্ট্রাকচারস অফ মাড উইথ রুফস অফ টিন অ্যান্ড টার্পোলিন, devoid of sewage, drainage or running water, live 10,000 rag pickers. এখানে কেমন কোনো ড্রেনেজ সিস্টেম নেই, পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বালাই নেই, টিন বা টার্পোলিনের ছাউনিওয়ালা মাটির ঘরে বাস করে অসংখ্য পরিবার। কত? লিভ 10,000 rag pickers. They have lived here for more than 30 years without an identity. তারা এখানে বাস করছে 30 বছর হয়ে গেছে, এদের কোনো আইডেন্টিটি নেই, এদের কোনো পরিচয় নেই, এদের কোনো নাম নেই, এরা শুধু সংখ্যা। এদের কি আছে? Without permits but with ration cards that get their names on voter lists and enable them to buy grains. এদের আছে রেশন কার্ড, এদের আছে ভোটার কার্ড, ভোটার লিস্টে নাম। এরা প্রত্যেকটা এক একটা ভোট। আর রেশন কার্ডে ওদের নাম আছে, যেটা কারণে ওরা গ্রেইনস পায়, খাওয়ার ফেয়ার প্রাইস শপ থেকে এরা কিনতে পারে। ফুড ইজ মোর ইম্পর্টেন্ট ফর সার্ভাইভাল দেন অ্যান আইডেন্টিটি। ওদের জীবনে পরিচয়পত্রের গুরুত্ব কিছু তেমন নেই, খিদের জ্বালা মেটানোর জন্য খাবার চাই। ফুড ইজ মোর ইম্পর্টেন্ট ফর সার্ভাইভাল দেন অ্যান আইডেন্টিটি। ইফ at the end of the day we can feed our families and go to bed without an aching stomach, we would rather live here than in the fields that gave us no grain. বলছে জীবনের ন্যূনতম চাহিদাগুলো যদি পূরণ হয়, যদি রাতে খাওয়ার খেয়ে খালি পেটে খাবার খেতে পারি আমরা এবং খালি পেটে ঘুমোতে যেতে না হয়, বাচ্চাগুলোকে যদি দুবেলা দুমুঠো অন্ন দিতে পারি, খাবার দিতে পারি, তবে যথেষ্ট। আমাদের পরিচয়পত্র চাই না, যে জমি ফেলে এসছি সেই জমি আবার ফেরত চাই না, কিচ্ছু চাই না। Say a group of women in tattered saris when I ask them why they left their beautiful land of green fields and rivers. কেন ছাড়লেন? বলছে ওই জমি আমাদের কিচ্ছু দেয়নি, এখানে আমরা অন্তত রাতে খিদের জ্বালা পেটে নিয়ে ঘুমোতে যেতে হয় না। Say a group of women in tattered saris when I ask them why they left their beautiful land of green fields and rivers. Wherever they find food, they pitch their tents that become transit home. এদের যাযাবর বৃত্তি, যেখানে খাবারের সন্ধান পায় সেখানে ওরা ছুটে যায়। একটা ভবঘুরে জীবন, সভ্যতা কে বিদ্রুপ করে যে জীবন। Children grow up in them, becoming partners in survival, and survival in Simapuri means rag picking. বলছে এখানে বাচ্চারা শৈশব থেকে কৈশোরে পৌঁছয়, কৈশোর থেকে যৌবনে উত্তরণ, প্রজন্মের পর প্রজন্ম কেটে যায়। ছোট্ট বাচ্চাটা বড় হয়ে এই পরিবারের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সামিল হয়। অস্তিত্ব রক্ষার লড়াইয়ের উপায়টা
র্যাগ পিকিং ইন গার্বেজ আয়ের উৎস হয়ে ওঠে। Children grow up in them. Okay? Through the years, it has acquired the proportion of a fine art. Also, it has become an art, form of art for them. They have become very much skillful. এতদিন ধরে এই কাজটা করছে তো এদের স্কিল বেড়ে গেছে, এদের দক্ষতা বেড়ে গেছে র্যাগ পিকিং। গার্বেজ থেকে ওদের প্রয়োজনীয় রিসেল ভ্যালুওয়ালা জিনিসগুলো খুঁজে নেওয়ার দক্ষতা বেড়ে গেছে। Through the years, it has acquired the proportion of a fine art. Garbage to them is gold. Garbage is gold for them. Means garbage is valuable for them. এই গার্বেজের মধ্যে অমূল্য সম্পদ লুকিয়ে আছে এদের বিশ্বাস। It is their daily bread, a roof over their head, even if it is a leaking roof. But for a child, it is even more. বলছে এই গার্বেজ, এই র্যাগ পিকিং ওদের রুটি রুজি, এদের আশ্রয়। হয়তো এই যে আশ্রয় সেই ছাউনি দিয়ে জল চুইয়ে পড়ে, কোনো সমস্যা নেই, জীবন এখানেই জীবনের মতো করে চলছে তার নিজস্ব গতিতে। বাট ফর এ চাইল্ড ইট ইজ ইভেন মোর। কিন্তু এই র্যাগ পিকারদের পরিবারের এই বাচ্চাগুলোর কাছে এই র্যাগ পিকিংটা একটা অন্য মাত্রা। বড়দের কাছে এটা একটা আয়ের উৎস, ছোটদের কাছে এটা একটা অ্যাডভেঞ্চার। কেমন? I sometimes find a rupee, even a 10 rupee note, সাহিব says. কখনো কখনো এই গার্বেজের মধ্যে আমি 1 টাকা খুঁজে পাই, কখনো কখনো হঠাৎ 10 টাকাও খুঁজে পাই। His eyes lighting up, চোখগুলো উজ্জ্বল হয়ে উঠল। When you can find a silver coin in a heap of garbage, you don't stop scrounging. বলছে হঠাৎ যখন একটা সিলভার কয়েন খুঁজে পাওয়া গেল এই গার্বেজের মধ্যে, তখন আর এই গার্বেজ থেকে আরো পাওয়া যায় কিনা এই সন্ধান থামাতে মন চায় না, থামানো যায় না। For there is hope of finding more. ওদের জীবনের সংজ্ঞায় হোপ, আশা, নিরাশার দোলাচল এই গার্বেজ। ডাম্পিং স্টেশনে অঙ্কুরিত হয় প্রতিদিন ওদের আশা, হয়তোবা এই অঙ্কুরের অপমৃত্যু হয় এই গার্বেজে। It seems that for children, garbage has a meaning different from what it means to their parents. For the children, it is wrapped in wonder. For the elders, it is a means of survival. যেটা বলেছিলাম একটু আগেও যে বড়দের কাছে এটা বেঁচে থাকার সবচেয়ে বড় অবলম্বন, আর ছোটদের কাছে সারপ্রাইজ, এক অবাক বিস্ময়, এক অজানার খোঁজ। It's an adventure for them. One winter morning, I see Sahib standing by the fenced gate of the neighborhood club, watching 2 young men dressed in white playing tennis. I like the game, he hums, content to watch it standing behind the fence. বলছে একদিন শীতের সকালে দেখতে পেলেন ন্যারেটর যে সাহিব একটা লোকাল ক্লাব, টেনিস ক্লাব, ওদের ন্যারেটরদের কাছাকাছি, সেখানে ও দাঁড়িয়ে আছে। ক্লাবের ভেতরে টেনিস খেলা চলছে, এই টেনিস খেলা দেখছে। আস্তে আস্তে বলছে খুব অস্ফুট স্বরে, I like the game, I like the game. ও বুঝতে পারছে যে ও যে জায়গায় দাঁড়িয়ে, জীবন ওকে যে জায়গায় দাঁড় করিয়ে রেখেছে, ওর আর্থসামাজিক প্রেক্ষাপট যে জায়গায় দাঁড় করিয়ে রেখেছে, সেখান থেকে
এই টেনিসের কোর্ট অনেকটা দূর। I like the game, he hums, content to watch it standing behind the fence. I go inside when no one is around. যখন কেউ থাকে না তখন আমি ভেতরে যাই। He admits, the gatekeeper lets me use the swing. এই দোলনাটাও চড়তে দেয় গেটকিপার মাঝে মাঝে আমাকে। Sahib too is wearing tennis shoes that look strange over his discolored shirt and shorts. বলছেন নেরেটর যে সেদিন সাহিব এই টেনিস গ্রাউন্ডের বাইরে যে দাঁড়িয়ে আছে তখন তার পায়ে একজোড়া টেনিস শু আর গায়ে রং চটা কাপড়, discolored shirt and shorts. Someone gave them to me, he says in the manner of an explanation. ও ব্যাখ্যা দিচ্ছে, আমাকে দিয়েছে একজন। The fact that they are discarded shoes of some rich boy who perhaps refused to wear them because of a hole in one of them. দুটো এই একজোড়া জুতোর মধ্যে কোনো একটার মধ্যে ফুটো হয়েছে, তাই ও পরবে না ওই ধনী পরিবারের বাচ্চাটা, ও ফেলে দিয়েছে, ও দিয়ে দিয়েছে ওই সাহিবকে। For one who has walked barefoot, even shoes with a hole is a dream come true. কিন্তু এই ফুটোওয়ালা জুতোটা বা জুতোতে ফুটো থাকাটা সাহিবের কাছে কোনো সমস্যা না, কারণ ও তো চিরকাল খালি পায়ে হেঁটে অভ্যস্ত। ওর কাছে একটা স্বপ্ন পূরণের মতো। Even shoes with a hole is a dream come true, but the game he is watching so intently is out of his reach. যে খেলা ও দেখছে ওই খেলা ওর নাগালের অনেক বাইরে। This morning, Sahib is on his way to the milk booth. একদিন সকালে সাহেব মিল্ক বুথের দিকে যাচ্ছে। ড্যাডি। In his hand is a steel canister, একটা স্টিল কন্টেনার ওর হাতে, স্টিলের একটা পাত্র কিছু একটা। I now work in a tea stall down the road. আমি এখন টি স্টলে কাজ করি। I now work in a tea stall down the road, he says, pointing in the distance. দূরে আঙুল দিয়ে দেখাচ্ছে যে ওই আমি দূরে একটা টি স্টলে কাজ করি। I am paid 800 rupees and all my meals. আমি 800 টাকা বেতনে কাজ করি, ওরা আমায় খেতেও দেয়। Does he like the job? I ask. ওকে জিজ্ঞেস করলাম, নারেটর জিজ্ঞেস করলেন, Does he like the job? Do you like the job that you are doing right now? His face I see has lost the carefree look. না, সাহিব খুশি নেই আগের মতো আর। He is somehow pressurized. He is not lively anymore. The steel canister seems heavier than the plastic bag he would carry so lightly over his shoulder. র্যাক পিকিং এর সময় কাঁধে যে প্লাস্টিকের ব্যাগটা নিত সেটা থেকে এই ছোট্ট স্টিল কন্টেনারটা, স্টিল ক্যানিস্টারটা, দুধ নেওয়ার যে স্টিল কন্টেনার নিয়ে ও এসছে মিল্ক বুথে, সেই স্টিল কন্টেনারটা ওর কাছে অনেক ভারী। The bag was his. এখানে কারণটা স্পষ্ট করছেন। The bag was his. ও তার ব্যক্তিগত জীবনে সেই র্যাক পিকিং এর সময়ে যতই তার
বিধ্বস্ত আর্থিক অবস্থা থাকুক, ও নিজেই নিজে তার জীবনে শেষ কথা। এখন ওকে কাজ করতে হয় আন্ডার সামওয়ানস কমান্ড। The bag was his. The canister belongs to the man who owns the tea shop. ওই র্যাপিংয়ের ব্যাগটা ওর ছিল, এখন এর ক্যানিস্টারটা ওর না, চায়ের দোকানের মালিকের। সাহিব is no longer his own master. Whatever be the financial condition, whatever be the challenges of life, he was at his liberty. Now he is destined to be under someone's control. He has lost the freedom. Now he is rendering service under someone. And the losing of this liberty has taken away the lively life of সাহিব। এখন আর টেনিস গ্রাউন্ডের বাইরে দাঁড়িয়ে খেলা দেখার সুযোগ ওর নেই। ও লর্ড অফ দ্য ইউনিভার্স না হোক, হি ওয়াজ দ্য লর্ড অফ হিজ ওন লাইফ। This has also been snatched away from him, and it creates a deep sense of sorrow, a pressurized sensation in Sahib. That's all the story. এটার আরেকটা, এই লস্ট স্প্রিং এর আরেকটা পার্ট রয়ে গেছে, এটা আমরা আগামী দিন করব। থ্যাংক ইউ অল।